गुड इवनिंग केमन आछो सबाई। आजकेও एसेছি একটি মেলার ব্লগ নিয়ে। সেদিন তো শুধুমাত্র ঘোরাফেরা করেছিলাম, আজকে কিছু রাইডস নিয়েছিলাম, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমি ভয় পেয়েছিলাম কিনা। নাও না, আমি দিচ্ছি, নাও নাও না। আজ হচ্ছে শনিবার সন্ধ্যাবেলা। আজ সন্ধ্যাবেলা যাচ্ছি মেলায়, মানে এই ভিডিওটা যেদিন শ্যুট করেছি সেদিন শনিবার ছিল। সন্ধ্যাবেলাতে আমরা মেলাতে যাচ্ছি। আমার চুলে যথারীতি শ্যাম্পু করা নেই, আমি প্রচণ্ড একদম অয়েলি হেয়ারটা একদম টং করে নিয়েছি, কিন্তু আমাকে দেখতে খুব বিচ্ছিরি আমার নিজেরই লাগছে। আমি জানি না কেমন লাগছে, তোমরা জানিও। তার সাথে বড় ইয়াররিংটা পরেছি আর লিপস্টিক তো আমার চাই। তো সব কিছু মিলিয়ে রেডি হয়ে এখন আমি একটু ভিডিও করছিলাম। এখানে অনেক গল্প করছিলাম বলে কথাগুলো আর দিতে পারলাম না, আমি শুধু নিজের লুকটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকেও গিয়ে না প্রচণ্ড এনজয় করেছি। আজকে অনেক রাইডসে চড়েছিলাম, সেগুলো সব তোমাদেরকে বলছি কেমন অভিজ্ঞতা হলো। মেলাতে না এই ভাপা পিঠার কনসেপ্টটা আমার খুব ভালো লাগে। আমরা তো ধরো একবার এখনও পিঠা খাইনি, আমার কিন্তু এগুলো খেতে ইচ্ছা করছিল, কিন্তু বাড়ি থেকে সবাই খেতে দিল না বলে আমি আর খেলাম না। তারপর চলে এসেছি টেডি বিয়ারের স্বর্গতে। আমার যে টেডি একসময় কী যে পছন্দের ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, ভীষণ পছন্দের ছিল। তারপর টেডি বিয়ারটা পার হয়ে চলে এলাম এই 15 টাকার যেখানে হরেক মাল পাওয়া যায় সেই হরেক মালের দোকানে। কি সুন্দর সুন্দর 15 টাকার জিনিস দেখো এখানে। ছোট কিরিং থেকে চিরুনি থেকে ব্যান্ড থেকে কিনা নেই, এই সমস্তগুলো দেখলে মনটা কি ভালো হয়ে যায় না। আচ্ছা আমি না শুধু মনে মনে ভাবি, জানো তো, যে এই মেলার কনসেপ্ট কে এনেছিল? এই যে একটা ফাঁকা জায়গায় এত কিছু জিনিসের দোকান দিচ্ছে, এই জিনিসগুলো কোথা থেকে এসেছিল না, আমার মনে প্রচুর একটা কিউরিওসিটি হয়। মেলায় গেলে তো সংসারের জিনিস কেনা হবেই, আর মায়েরা তো কিনবেই। যদিও আমিও এখন কেনা স্টার্ট করেছি, যেহেতু আমার নতুন সংসার শুরু হয়েছে। তো দেখো এই ফুড কভারগুলো আমি একটু চেক করে নিলাম। এইগুলো না নইলে আবার ফাটা থাকে। আর ওই যে রাইস স্পুন কিনেছি ওইগুলো। তারপর চলে গেছিলাম বেতের কাউন্টারের ওখানে। বেতের জিনিসগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে, তবে সবাই বলছে এগুলো ওল্ড ফ্যাশন হয়ে গেছে। বেতের জিনিস তো আর আজকে ওঠেনি, এগুলো অনেক দিন উঠেছে। তবে বেতের ট্রেগুলো আমার পছন্দ ছিল। আমি দেখি বেতের ট্রে একটু অনলাইনের সঙ্গে এর কম্পেয়ার করে যেটা ভালো হবে সেটা কিনে নেব। তারপর দেখো এখানে কি, উফ, এগুলো দেখলে কীরকম পাগল পাগল অবস্থা লাগে না। শুধুমাত্র চুড়ির দোকান, চুড়ি কোনোটা একটু গর্জিয়াস তো কোনোটা সিম্পল। তারপর চলে এসেছি একদম বরফের রাজ্যে। দেখো মনে হচ্ছে বরফ পড়ে আছে না। হোয়াইট এই ট্রান্সপারেন্ট কাপগুলো না এর আগের বার আমরা কিনেছিলাম, এবারে আমার আর ভাল লাগছে না, পুরো মনে হচ্ছে বরফ পড়ে আছে, হাতে করে ছুঁড়ে নিয়ে। আর এই কাপগুলো, আমার কফি মাগগুলো ভীষণ পছন্দ হয়েছিল। তারপর এখানে ছিল না 100 টাকার ব্যাগের দোকান। ব্যাগগুলো না দেখে নিতে পারলে খুব সুন্দর ছিল। এই যে দেখো এই ব্যাগগুলো কত স্টাইলিশ, এগুলোই তো ধরো এখন উঠেছে। আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ। আর ব্যাগের দোকানটা অনেক বড় ছিল, যদিও আমরা ব্যাগ নিইনি, কিন্তু দেখছিলাম যদি তেমন খুব বেশি পছন্দ হয়েছে তো হয়তো একটা করে নিতেও পারতাম। স্লিং ব্যাগ থেকে টোটে ব্যাগ থেকে সমস্ত ব্যাগই খুব ভালো ছিল। আর 100 টাকা দামটা কম মানে কোয়ালিটিটা খারাপ এমন কিন্তু নয়, কোয়ালিটি কিন্তু রেগুলার ইউজের পক্ষে খারাপ নয়, খুব যে ভালো সেটাও নয়, আবার খারাপও না। তারপর দেখো এই যে খেলা বাচ্চাদের এই বেলুন ফাটানো, এটা যে কি ভালো লাগে। আর আজকাল মেলাতে না জামা কাপড় থেকে আন্ডারওয়্যার ইনারওয়্যার থেকে কি না পাওয়া যায় সত্যি। আজকাল মেলাগুলো এত উন্নত হয়েছে না। তারপর এই ফুলটা, এটা আমার কি পছন্দ হয়েছে। এই যে পদ্মের একটা পুরো সেট, পদ্ম পাতা পদ্ম ফুল, এটা আমার ভীষণ ভালো লেগেছে। শনিবারেও তো মেলায় গেছিলাম, তো শনিবারের ব্লগ তোমাদেরকে দেখালাম। আর আমি না রবিবারেও গিয়েছিলাম, তো রবিবারে আমি নাগরদোলনায় চড়েছি। শনিবারে আমার আর নাগরদোলনায় চড়া হয়নি, শুধু ছবিটা দেখে নিয়ে এসেছিলাম। আসলে আমার সঙ্গী সাথী ছিল না, তো ওই জন্য একা চড়তে পারি না। সঙ্গী না থাকলে ভাল লাগে বলো, ওই জন্য কি মিস করছিলাম। আর এই যে দেখো এই ব্রেক ডান্স, এই ব্রেক ডান্সে একবার চেপে না আমার যা ব্যথা হয়েছিল ঘাড়ে, অবস্থা একবার খারাপ হয়েছিল। এটাতে চাপলে ঘাড়ে প্রচুর ব্যথা লাগে। ওই যে ব্যথাটা না, ওই ব্যথাটা কিছুতেই মানে সহজে সারে না, ঘাড়টা একদম উল্টো দিকে বেঁকে যায়, কিন্তু দেখতে খুব মজা লাগে। সবাই ভীষণ এনজয় করছে, লাইটের আলোগুলোর জন্য না আরও বেশি ভালো লাগছে। দেখো এই যে দেখো এই মেলাটায় না শুটকি মাছের প্রচুর আধিক্য, এত বড় বড় শুটকি মাছের দোকান আছে। তো দেখো আমি একটু ভিডিও করছিলাম,
এখান থেকে না প্রচুর সেল হয় জানো তো। আর শুটকি মাছের দাম কিন্তু কম না, শুটকি মাছ বেশ ভালো মানে দাম আছে, যেগুলো হয়তো মানুষ অনেকে অনেকটা করে কেনে। এই যে দেখো এতগুলো আছে, এই যে এগুলোকে কি নাম বলে আমি সত্যি জানি না। তবে ভেটকি থেকে, নোনা ইলিশ থেকে, তারপরে মনুয়া থেকে, ছুরি শুটকি থেকে, রাজা শুটকি থেকে, মানে কি না নেই। এই যে বড় বড়গুলো ঝুলছে, এগুলো কি আমি জানি না। এটা হচ্ছে পরের দিন মানে সানডে সন্ধ্যাবেলা আমি আবার গেছি। আর সানডেতে যে কী ভিড় হয়েছিল, তিল ধারণের জায়গা নেই, দেখো হেঁটে যেতেই পারছি না, মানে হচ্ছে গায়ের চামড়া উঠে যাচ্ছে। আর বাচ্চারা হারিয়ে যাওয়ার তো হাইলি টেন্ডেন্সি। আর এই যে আজকে আবার ব্রেক ডান্সের চরম ভিড়। তবে আজকে কিন্তু আমি উঠবো নাগরদোল্লায়। আর নাগরদোল্লায় উঠে আমার রিয়াকশানটা কী হয় সেটা কিন্তু তোমাদের আমি অরিজিনালি দেখাবো। আর ওটা তোমরা কিন্তু যারা যারা মেলায় যাবে তারা কিন্তু একদমই নাগরদোল্লায় চড়তে মিস করো না। মেলায় গেলে নাগরদোল্লা না চড়লে অনেক বড় মিস। অনেক ঠেলে ঠুলে অবশেষে নাগরদোলনার কাছাকাছি পৌঁছাতে চলেছি। এখন হচ্ছে টিকিট কাটা হচ্ছে, এই যে টিকিট কাটা হচ্ছে, কত ভিড় দেখো টিকিট কাটার জায়গায়। তা খুব এনজয় করব, খুব এনজয় করব। আমার তো নাগরদোলনা ভাবলেই কেমন একটা এক্সাইটমেন্ট কাজ করে। আর এখানে হচ্ছে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন আমি এখন নাগরদোলনায় চেপে আছি। খুব ভয় লাগছে, তোমার ঘোরাচ্ছে আস্তে আস্তে ঘোরাবে নাকি? প্রচুর উঁচুতে দেখো চারদিকটা। এদিকে অন্ধকার। যখন দোলনাটা দাঁড়িয়েছিল না, আমি একটু দূর থেকে উল্টো দিকে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, ওই জন্য হাতটা কেঁপে গেছে। কিন্তু দূর থেকে না ভিডিওটা দারুণ আসছে। এগুলো ড্রোন ভিউ নিলে এত সুন্দর লাগবে। যারা ধরো এক্সপার্ট ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার, যাদের ধরো বড় বড় ক্যামেরার ড্রোন আছে, তারা যদি মেলাটাকে কভার করে না, অসাধারণ লাগবে। কিন্তু এই লাইটগুলো দেখলে না মন ভালো হয়ে যায় সত্যি। এই সমস্ত জিনিস মানুষের মন ভোলা করার জন্য একেবারে উপযুক্ত। এখন অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছে, তাই আমি একটু ভালো করে ভিডিও করে নিচ্ছি। আর খুব ভয় লাগছিলো জানো তো, খালি মনে হচ্ছে ফোনটা হাত থেকে পড়ে যাবে, এরকম ফিল হচ্ছে। তো মেলা থেকে নামিয়ে আমরা এখন খাচ্ছি একটু তান্দুরি চা। তান্দুরি চাটা দারুণ টেস্টি, 10 টাকায় কীভাবে যে দিচ্ছে, আর পরিমাণও বেশ অনেকটা। তান্দুরি চা আবার হচ্ছে 10 টাকা, আবার হচ্ছে ভাঁড়ে। তো সব মিলিয়ে তো খুবই টেস্টি হয়েছে। তো আমি এখন একটু চাও খেয়ে নিয়েছি, যেহেতু সন্ধ্যেবেলা। আর দেখবে নাগরদোলনার ওপরে খুব হাওয়া থাকে, তুমি যদি মাথায় কিছু না দাও না, তোমার মাথা ব্যথা ধরে যাবে। আমারও যথারীতি একটু হাওয়া খেয়ে মাথা ব্যথা ধরে গিয়েছিলো, তো চাটা খেয়ে আবার ভালো হলো। আর তারপর আমরা অনেকক্ষণ ঘুরে নিয়েছি, কিন্তু তোমরা ভেবো না যে আমি হয়তো চা খেয়ে আইসক্রিম খাচ্ছি। আমাদের প্রায় অনেকটা ঘোরা হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার সময় ভাবছি একটু আইসক্রিম খেয়ে যায়, আইসক্রিম খাবো, ফুচকা খাবো, এগুলোই তো মেলার না। ফুচকাও খেয়েছি, সবই খেয়েছি। তো আজকে এখন বাড়ি যাই, আবার দেখা হচ্ছে কালকের একটা ব্লগে।